শোনো যুবক, তুমি যে তোমার প্রতিবেশীর ইবাদতে অংশগ্রহণ করতেছ, আল্লাহর সাথে শরীক করতেছ, অথচ মনে করতেছ এটা তার আনন্দ। তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তার। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। যুবক, তুমি ভেবে নাও, তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ? দেখো, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আর এটা নিয়মেরই বিরুদ্ধে বলা। ইসলামে মানুষ মুখ খুলবে দুই কারণে, এক, সংশোধনের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? তার মানে শত্রুতামি রাখা যাবে না মুখ খোলার ক্ষেত্রে। কি রাখা যাবে না? ঘৃণা রাখা যাবে না। যখন কাউকে ডাকা হবে, যখন কাউকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে, ঘৃণা রাখা যাবে না। বুঝে আসছে না? তাই আমি কারোর জন্য ঘৃণা রাখি না। কেউ মনে কষ্ট নিয়েন না যদি আপনাদের বিলিভে আমি আঘাত করি। আমি আসলে আপনাদের বিলিভে আঘাত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার দেশের জনগণ যারা সুন্দর একটা স্লোগান দেয়, আপনারা এই স্লোগানকে ভুল বোঝেন। আমি জামশেদ মজুমদার মনে করি ধর্ম যার যার উৎসব সবার হইতেই পারে, কিছু উৎসব আমার হইতে পারে, আমার বন্ধুর আনন্দ আমার আনন্দ, হইতে দোষের কিছু নাই। কিন্তু ওর ইবাদত আমার আনন্দ নয়, ওর ইবাদত আমার ইবাদত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া। শোনো ইসরায়েলের মানুষ, তোমাদের রব বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই সে সবচাইতে বড় পথভ্রষ্ট। ইসাদিগির মানুষ, আল্লাহর থেকে আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত হও। ইসাদিগির মানুষ, চিন্তা ভাবনা করো। হে মুসলমান, হে মুমিন, চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব। চিন্তা করে, তোমার ঈদ তো উৎসব, কই কি তোমার বন্ধু তো আসে না? ধরে নাও তোমার বন্ধু আসলো, এখন আমি এইভাবে বললে অনেকে বলবে আসে। ধরো তোমার ঈদ, এটা ইবাদত, তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না, তার এই ইবাদতে কোনো লাভ নেই, এটা কবুল হবে না। এটা আমরা মুসলমান মনে করি। আমরা মনে করি যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার এগুলোতে সমস্যা আছে, আমরা মনে করি সে যদি মসজিদে ইমামতিও করে তার লাভ নাই। ঠিক কেন? এটা আমাদের বিশ্বাস। তাই আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ইবাদতে আসে, এতে আমরা খুশি হই না। কেন খুশি হই না? আমরা দুঃখ পাই। কেন? আহা, ও ভালো কাজে আসলে, কিন্তু ঈমান নাই, তাই লাভ হবে না। এটা আমাদের বিশ্বাস। বুঝাতে পেরেছি না পারেনি?